কুষ্টিয়া দৌলতপুর উপজেলার ফিলিপনগর কাচারি পাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত আবুল হাশেমের পরিবারের জমি দখলের চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে। এই বিষয়ে দৌলতপুর থানা মুক্তিযোদ্ধার স্ত্রী অভিযোগ করেছেন। মোসাম্মদ সালমা খাতুন অভিযোগে উল্লেখ করেন মোহাম্মদ আলমাস হোসেন, মোহাম্মদ আলাউদ্দিন, মোসাম্মদ ফজিলা খাতুন, মোসাম্মদ শাহনাজ খাতুন, মোসাম্মদ রিনা খাতুন, মোসাম্মদ রুমা এদের সহিত আমার স্বামীর নামেও সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসতেছে। পূর্বে উল্লেখিত লোকজন জোরপূর্বক জমি জবরদখলের চেষ্টা করে। আমি অন্যত্রে বসবাস করা জৈনিক আবু আব্দুস সাত্তারের কাছে জমি বন্ধক দেয়। এরই ধারাবাহিকতায় গত 22/12/2024 তারিখে বেলা অনুমান 10 ঘটিকার সময় বিবাদীগণ পূর্ব পরিকল্পিতভাবে জমি জবরদখল করার জন্য জমিতে থাকা গাছপালা কেটে নিবে এবং বাধা দিলে খুন করবে বলে হুমকি ধামকি প্রদর্শন করে চলে যায়। উক্ত ঘটনার সাক্ষী মোহাম্মদ আব্দুস সাত্তার পিতা মৃত হারান সর্দার, মোহাম্মদ মিঠু পিতা ভাদু মণ্ডল উভয় পূর্ব ফিলিপনগর থানা, দৌলতপুর জেলা, কুষ্টিয়া সহ আরো লোকজন ঘটনা দেখে ও শোনে। উল্লেখিত লোকজন যে কোনো সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে আমার পরিবারের জানমালের ক্ষতি করতে পারে। উল্লেখ্য থাকে যে তার ইতিপূর্বে জমি জোরপূর্বক জবরদখলের পায়তারা সহ আমাকে বিভিন্ন হুমকি ধামকি দিয়েছে। এই বিষয়ে জমি কট বন্ধক নেওয়ায় আব্দুল সাত্তার ও মত আলী বলেন, এই জমির মূল মালিক বীর মুক্তিযোদ্ধা মৃত আবুল হাশেম। আমরা প্রায় 15 বছর যাবত এই জমি আবাদ করে হঠাৎ আলমাস নামে এক ব্যক্তি জমি দখল নেওয়ার চেষ্টা করছে। এই বিষয়ে আলমাস হোসেনের পক্ষে তার ভাই বলেন, এই জমির মূল মালিক আমরা, তাই দখল নিতে যাচ্ছি। এই বিষয়ে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ নাজমুল হুদা বলেন, লিখিত অভিযোগ হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমার নাম মোসাম্মদ সালমা খাতুন। আমার স্বামী একজন অ্যাডভোকেট এবং মুক্তিযোদ্ধা ছিলেন। আজ আমরা 40 বছর ধরে খাচ্ছি, সব কিছু খাজনা সব কিছু দিয়া সারা। সেখানে বড় বড় গাছ আছে। আমার ওখানকার ওর সৎ ভাইরা নকল দলিল করে এখন দখল নিতে যাচ্ছে। একজন অ্যাডভোকেট এবং মুক্তিযোদ্ধা, আমি ন্যায্য বিচার চাচ্ছি। আমার আব্বু একজন মুক্তিযোদ্ধা এবং অ্যাডভোকেট। তিনি বেঁচে থাকাকালীন আমার সৎ চাচারা এর আগেও জমি জায়গা দখল করার চেষ্টা করছে অবৈধভাবে। তারা এখন আমার আব্বা মারা যাওয়ার পরে তারা একটা নকল দলিল তৈরি করছে এবং বলতেছে এবার জমি সব দখল করে নেবে। এইভাবে আমাকে হুমকিও দিচ্ছে এবং আমাকে বিভিন্নভাবে ফোন দিয়ে হুমকি দেওয়া হচ্ছে। বিষয়ে আমি চাচ্ছি যে সঠিক বিচার, আমার জমি যাতে ওরা দখল করতে না পারে এবং আমাকে আমার জানের হুমকি, আমাকে সঠিক বিচার। এরা বলতেছে আমার সৎ চাচা আলমাস হোসেন, আলাউদ্দিন, তার ওয়াইফরা রোজ আমার জমিতে 165টা মেহগনির বাগান আছে, গাছ আছে, তারা রোজ আমার মেহগনির গাছ কাটে এবং যারা হচ্ছে আমার খাজনাদার আর কি, যারা আবাদ করে তাদের মরিচ গাছ, তাদের সম্পূর্ণ ফসল মানে বিনষ্ট করার চেষ্টা করছে। এর আগেও মামলা করছি আমি, আব্বু বেঁচে থাকাকালীনও মামলা হয়েছে। মনে করছি এই দলিলটা সম্পূর্ণ ভিত্তি এবং ভুয়া। প্রথমত কথা হচ্ছে ওই 11 সালে যে দলিল করে দিয়েছে, আজ হাতে 25 সালের কাছাকাছি, 24 সাল শেষে, তাহলে ওই দলিল তো আছে ও জমি দখল নেয়নি কেন? জমিটা সঠিক না, দলিলটা সঠিক না, দলিলটা ভুয়া। নাম মোহাম্মদ আব্দুস সাত্তার, বাড়ি পূর্ব ফিলিপনগর কাছারি পাড়ায়। আমরা মোহাম্মদ আবুল হাশেমের জমি আজ 15 বছর হলে আবাদ করে খাই। এখন হলো হঠাৎ করে একজন এসে বলছে যে ভূঁই আমার ভূঁয়ে ধান উচ্ছেদ করে দিচ্ছে, ফসল পাতি তুলে দিচ্ছে, গাছ বিছালি গাছে দিচ্ছে, আমার ভূঁয়ে পানি দিচ্ছে না, যাতে দিচ্ছে না, সেচ দিচ্ছে না, বিভিন্ন অত্যাচার করছে। রাত আলী, বাড়ি বিভিন্ন কাছারি পাড়া। জমি আমরা আবাদ করে খাচ্ছি 15 বছর ধরে। এবার 15 থেকে খাচ্ছি। এর মধ্যে হঠাৎ হলো একজন আসি বছর জমি আমার, তাই বলি জমি গাছ বিছালি আমার ফসল পানি ই করে দিচ্ছে। আবুল হাশেমের জমি আমরা আবাদ করে খাচ্ছি।